হে গাইস, আমি শিবনাথ আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূত এপিসোড। তোমরা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই তোমরা ভয় পেতে পছন্দ করো। এখনও অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভয় পাওয়ার জন্য। রাত 3:16। এই সময়টা নাকি পৃথিবীর সব থেকে অস্বাভাবিক সময়। এই সময়ে হাসপাতালের করিডোরে হঠাৎ করে আলো নিভে যায়। খালি বেডে কেউ শুয়ে থাকে, আর মৃত্যু মানুষরা নাকি আবার জেগে ওঠে। আজ আমি তোমাদের যে ঘটনা বলবো সেটা শুধু একটা গল্প না, এটা একটা সত্যি ঘটনা যেটা ঘটেছিল মুর্শিদাবাদের একটা হাসপাতালে। হাসপাতালটা খুব বড় নয়, 3তলা বিল্ডিং। বাইরে থেকে দেখে একদম সাধারণ মনে হয়, কিন্তু ভেতরে ঢুকলে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি হয়। লোকজন বলে এই হাসপাতালের 2য় তলা শেষে যে ওয়ার্ড সেটি একটু অস্বাভাবিক। আমাদের এই গল্পে সোহিনী নামক একজন নার্স রয়েছে, যার বয়স 24 বছর। সে এই সব ভূতের গল্প বিশ্বাস করতো না। তার কাছে সব কিছু ছিল শুধু কাকতালীয়। যে ঘটনা ঘটেছিল সেই দিনকে রাতে এই নার্সটি নাইট ডিউটি ছিল। রাত 1টা, সব কিছু স্বাভাবিক। রাত 2টা, পুরো হাসপাতাল প্রায় ফাঁকা। আর তারপর ঘড়িতে সময় দেখলো 3:16। ঠিক তখনই পুরনো করিডোরের লাইট একবার ঝিকঝিক করে উঠল। সোহিনী রেজিস্টার চেক করছিল, হঠাৎ তার চোখে গেল ওয়ার্ডের শেষ বেডে। সেখানে একজন শুয়ে আছে, কিন্তু রেজিস্টারে ওই বেডের কোনো রোগীর নাম নেই। সে ধীরে ধীরে এগিয়ে গেল। তার প্রতিটি স্টেপ সে ভয়ে ভয়ে ফেলছে। চাদর দিয়ে পুরো শরীরটা ঢাকা, শুধু মুখটা একটু দেখা যাচ্ছে। সোহিনী চাদরটা একটু তুলল, মুখটা একদম ফ্যাকাশে, চোখ দুটো সম্পূর্ণ কালো। আর ঠিক তখনই লোকটা চোখ খুলে তাকালো। সোহিনী ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু সে আবার তাকে দেখলো পেটটা খালি। হঠাৎ তার কানের পাশে একটা ঠান্ডা নিঃশ্বাস। আমি তো এখানে আছি। পরের দিন হাসপাতালে পুরো স্টাফরা জানলো এই ঘটনা, আর তারা জানালো 1 বছর আগে ঠিক এই বেডে একজন রোগী মারা গিয়েছিল। সময়টা ছিল 3:16। মৃত্যুর আগে সে বারবার বলছিল আমাকে কেউ দেখেছে। সোহিনী চাকরি ছেড়ে দেয়, কিন্তু যাওয়ার আগে সে একবার শেষবারের মতো ওই ওয়ার্ডে যায়। আর তখন সে দেখে শেষের ওই বেডে আবার কেউ শুয়ে আছে। এবার মুখটা পুরো পরিষ্কার, ওটা সোহিনী নিজে। সোহিনী ওই দেখে দৌড়ে পালিয়ে। আজও নাকি রাত 3:16 হলেই ওই বেডে কেউ না কেউ শুয়ে থাকে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর তোমরা কি কেউ কোনো হসপিটালে নাইটে ডিউটি করো নাকি? যদি তোমাদের সঙ্গে এরকম কোনো কোইন্সিডেন্ট ঘটে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তোমাদের ভিডিও আমাদের এই চ্যানেলে শেয়ার করব। থ্যাংক ইউ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য।